তারা নীরবে নিভৃত, তারা আত্মনাদ করছে, তারা ভয়ে রয়েছে। যদি অশুভ কালো শক্তি, এই চাঁদাবাজ টেন্ডারবাজ আবার যদি আসে, ব্যবসায়ের পরিবেশ বিঘ্নিত হবে, আবার চাঁদা দিয়ে তাদের আবার স্বাভাবিক জীবন যাপন করতে হবে। সেজন্য তারা চাঁদার থেকে নিস্তার চায়। আপনাদের সেজন্য প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। মনে রাখতে হবে, প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই, ভোট হচ্ছে জনগণের কাছে। এই মুহূর্ত থেকে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন আপনাদের যারা ভোটার রয়েছে, সে যদি আপনি জেনেও থাকেন আপনার বিরুদ্ধে কাজ করছে, তাও তার কাছেও আমাদের দাঁড়িপাল্লা শাপলাকলির দাওয়াতটা পৌঁছাই দিতে হবে। সে আপনার দাওয়াতের অপেক্ষায় রয়েছে, সেও মনে মনে চায় এই দাঁড়িপাল্লা মার্কায় সিল মারার জন্য সেও অপেক্ষা করছে। যিনি চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করেন, যিনি মাদক ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন, উনি ওনার সন্তানের জন্য একটা সুস্থ সুন্দর একটা ভবিষ্যৎ রেখে যেতে চান, এবং তিনি এটা বিশ্বাস করেন এটা শুধুমাত্র কেবলমাত্র 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের ক্ষেত্রেই সম্ভব। প্রিয় যশোরবাসী, আপনারা গতকাল প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে আবার ফিরে গিয়েছে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনি যে পোশাকটা পরিধান করে আছেন, সেই পোশাকটা আপনার যোগ্যতার মধ্য দিয়ে অর্জন করা, আপনার মেধার মধ্য দিয়ে অর্জন করা। আপনাকে অনুরোধ করব, আপনার বাসায় সন্তান রয়েছে, আপনার মা বাবা রয়েছে, আপনি যদি বিগত 3টা নির্বাচনের মতো আবার যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আপনি সিদ্ধান্ত নেবেন, আগামীর বাংলাদেশটা চাঁদাবাজদের হাতে তুলে দিবেন, আপনার সন্তানের ভবিষ্যৎটা কি চাঁদাবাজদের হাতে তুলে দিবেন, নাকি ন্যায় ও ইনসাফের হাতে তুলে দিবেন? প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, কোন রাজনৈতিক দলের কাছে না। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে সেটার কি পরিণতি হয় সেটা আপনারা গত জুলাইয়ে দেখেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে থাকেন। আপনারা বাংলাদেশের জনতার চাকরি করতে আসছেন, জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, কোন রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না। আজকে যদি আপনি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকে ঘোষণা দিতে হবে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আমরা আপনাদের বন্ধু। আমাদের বাংলাদেশটা সুখী সমৃদ্ধ করে তুলতে চাইলে আপনাদের অবদান রয়েছে, আপনাদের দায়িত্ব রয়েছে। আমরা চাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো করে এই বাংলাদেশটাকে একটা সুখী সমৃদ্ধ করে তুলতে চাই। আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন, আর কতদিন আপনারা রাজনৈতিক গোলামি করবেন? অনেক পুলিশ ভাইয়েরা আমাদেরকে এসে বলেন, তাদের অফিসাররা তাদেরকে চাপ প্রয়োগ করে, বিবি হারুন, বেনজির, ওনারাও চাপ প্রয়োগ করেছেন। প্রিয় পুলিশ ভাইয়েরা, জুনিয়র অফিসার আপনারা যারা আছেন, আপনারা জুলাইয়ের কথা ভুলে যাবেন না। বাংলাদেশের জনতা যার বিপক্ষে দাঁড়ায়, কামান দিয়ে, গোলা বারুদ দিয়ে, মিলিটারি দিয়ে, ভারত দিয়ে তাদেরকে আটকাই রাখা যায় না। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, গত 17 বছর আপনাদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা থেকে আস্থা অর্জনের পরীক্ষা হচ্ছে আপনাদের 12 তারিখ। আমরা আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, বিগত 3টা নির্বাচনের মতো এই নির্বাচনে কোন ওসির জন্য খাম পাঠাতে হবে না, কোন এসপির জন্য খাম পাঠাতে হবে না, কোন এসআইয়ের জন্য খাম পাঠাতে হবে না, কোন কনস্টেবলের জন্য খাম পাঠাতে হবে না।
আপনারা যদি করে একটা অবৈধ টাকা স্পর্শ করে দেখেন, আল্লাহ সাক্ষী আপনার সন্তানের ভবিষ্যৎ আপনারা বিনষ্ট করবেন, আপনার মা বাবার ভবিষ্যৎ আপনারা বিনষ্ট করবেন। এই বাংলাদেশটা আপনার, এই ভূমিটা আপনার, এই বাংলাদেশের মালিকানা আপনারা বুঝে নেন। নিজেকে একবার প্রশ্ন করে দেখেন, একদিন যদি কোন রাজনৈতিক দলের গোলামি করেন, আগামী 5 বছর রাজনৈতিক দলের নেতার বাসায় পোস্টিং ট্রান্সফার প্রমোশনের জন্য যেতে হবে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, এই নির্বাচনটা আপনাদের একটা অগ্নি পরীক্ষা। বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে কি করবে না, আবার রাস্তায় আনবি কি আনবে না, সেটার অগ্নি পরীক্ষা হচ্ছে এই 12 তারিখ। আপনাদের বিএনপির পুলিশ হওয়ার দরকার নাই, জামাতের পুলিশ হওয়ার দরকার নাই, এনসিপির পুলিশ হওয়ার দরকার নাই। আপনারা বাংলাদেশের পুলিশ হয়ে উঠুন, জনতার পুলিশ হয়ে উঠুন। আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। মার্কা যাবে সেই মার্কা হাতের তালে এবারে যাবে সংসদে, সরকারে জিতবে কারা? যশোরে কোনো মার্কা আছে, কোনো মার্কা আছে, সংসদে কোনো মার্কা আছে, সরকারে কোনো মার্কা যাবে, বামুনদের কোনো মার্কা আছে, ওই সেই মার্কা হাতের তালে মুখে বলে হলো না, সংসদে সরকারে এবারে যাবে জিতবে কারা? চারদিকে রব উঠেছে, ফুল ফুটেছে, চারদিকে জিতবে কারা? তোমার আমার, কৃষকের, শ্রমিকের, তরুণের, জুমাই বলে জিতবে কারা? দেবীদের কোনো মার্কা আছে, দেবীদের কোনো মার্কা আছে, রাস্তাদের কোনো মার্কা আছে, সেই মার্কা হাতের তালে মুখে বলে যশোর থেকে তাদের ভাইয়ের আরো জুড়ে সংসদে, সরকারে আবার যাবে। আমাদের আমি একটা মার্কা বলছিল পাল্লা কলি, সারা বাংলাদেশে কোনো মার্কা আছে, সংসদে কোনো মার্কা যাবে, সেই মার্কা হাতের তালে এবারে যাবে সংসদে, সরকারে জিতবে কারা? ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়িঘর জমি সম্পত্তি দখলবাজেরা দেখতে চায় না, যশোরবাসী আর ধর্ষকদের দেখতে চায় না, যশোরবাসী আর নারীদের অপমানকারী ওই দুষ্ট প্রকৃতির মানুষদেরকে আর দেখতে চায় না। তাই আমরা মনে করি এই 12 তারিখ শুধুমাত্র ব্যালটে একটা সিল মারার দিন নয়, এই দুষ্কৃতিকারী, এই চান্দা ভাই, এই জুলুমবাজ, এদেরকে লাল কার্ড দেখে বিদায় করার দিন। আমরা 12 তারিখে সবাই একমত হয়ে এই চান্দা ভাইয়ের দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের, অবৈধ অস্ত্রধারীদেরকে নির্মূল করার জন্য আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই বাংলাদেশকে আমরা মুক্ত স্বাধীন করে নতুন বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। সংগ্রামে যশোরবাসী এতক্ষণ যাবৎ যার অপেক্ষায় আমরা সময় অতিবাহিত করেছি, আজকে 11 দলীয় জোটের এই ঐতিহাসিক চত্বরের সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নরক সৈনিক, বাংলাদেশের মানুষ যাকে ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ উপাধি দিয়েছে, সেই জুলাই যোদ্ধা দক্ষিণাঞ্চল এনসিপির